নমস্কার বন্ধুরা, আমরা চেষ্টা করি খুব সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে দারুণ সব রান্নাবান্না করে দেখাতে। তো আজকের আপনাদের একটা চটজলদি একটা মাছের ঝোল করে দেখাবো। এটা হচ্ছে বাচা মাছ। তো বাচা মাছ 4টে নেওয়া হয়েছিল, তো তার মধ্যে আমি 3টে ঝোল করছি। আমি যেহেতু বাসি মাছ খাই না, বাসি তরকারি খুব একটা খাই না, ওই জন্য আমি একটা মাছ রেখে দিয়েছি পরের দিন খাবো বলে। তো আমি 3টে মাছই রান্না করছি। তো এই 3টে মাছ একদম সিম্পলভাবে আলু দিয়ে কিভাবে ঝোল করছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ আপনাকে মাখিয়ে রাখতে হবে। তারপরে কড়াটা ভালো করে গরম করে নিয়ে আপনাকে মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর এই মাছটা কিন্তু যেহেতু সামুদ্রিক মাছ, এই মাছটা কিন্তু তেলে দিলে খুব ফাটে। তো আপনার যদি সেরকম মনে হয় তাহলে কিন্তু আপনি একটুখানি ওই মাছের গায়ে একটুখানি তেল মাখিয়ে দিতে পারেন। মাছের গায়ে তেল দিতে পারেন বা কড়ার মধ্যে তেল গরম করে তার মধ্যে অল্প করে নুন দিয়ে আপনি কিন্তু তেলটাকে ভালো করে গরম করে নিতে পারেন। তো এইভাবে ভেজে দেখবেন আপনার কিন্তু মাছটা কিন্তু অতটা ফাটবে না আর তেলও ছেটকাবে না। আর যদি তেল ছেটকাবার ভয় থাকে তাহলে এরকম কড়াটা চাপা দিয়ে রাখবেন। আর মাছটা কিন্তু একটুখানি লো হিটে করলে হবে না, একটুখানি ফ্লেমটা একটুখানি জোরেই দিতে হবে। আমরা মাছ যখনই ভাজি ছাঁকা তেলেই ভাজি, তো মাছটা একটুখানি তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপরে যদি আপনি মাছটা দেন কড়াতে কিন্তু লেগে যাওয়ার ভয়টা থাকে না। তো এরকম মোটামুটি ভালোই জোরে দিয়ে মিডিয়াম আঁচে মোটামুটি দিয়ে আপনাকে মাছটা লাল লাল করে ভেজে নিতে হবে। এই মাছটা কিন্তু খুবই সুন্দর, আর যেরকম পাবদা মাছ দেখতে, মাছটা কিন্তু দেখতেও ওই রকম। আর এই মাছগুলো আরও অনেক বড় হয়, তো এটা মাঝারি মাপের মোটামুটি মাপের মাছটা। তো এই মাছটা খেতেও কিন্তু খুবই সুন্দর। আর এটা কিন্তু এক কাঁটার মাছ, বেশি কাঁটা নেই। যারা বেশি কাঁটাওয়ালা মাছ খেতে পারেন না তারা কিন্তু আপনারা এই মাছগুলো কিন্তু আপনারা ঘরে ঝোল করে খেতেই পারেন। মাছটা কিন্তু খেতে কিন্তু খুবই সুন্দর, খুবই টেস্টি মাছটা। তো প্রথমে আমি একটাই মাছ দিয়ে প্রথমে ভেজে নিয়েছি। প্রথমে দুটো দিলে কড়ায় লেগে যেতে পারে, ওই জন্য আমি একটা মাছই দিয়েছি। তো একটা মাছ ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি ওই দুটো মাছ দিয়ে দেব। তো দেখুন আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে, আর এটা দেখতে কিন্তু অনেকটা পাবদা মাছের মতো। তো আর খেতে কিন্তু সত্যি খুবই ভালো। তো আপনারা যদি এরকম মাছ যদি হালকা একদম ঘরোয়া উপায়ে খেতে চান তাহলে কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে আপনারা কিন্তু শুধু ঝোল করে খেতে পারেন। আর আমি এখানে কালো জিরে দিয়েছি, আর সাথে পেঁয়াজ রসুন এগুলোও দিয়েছি। তো পেঁয়াজ রসুন যদি আপনারা না দিতে চান না দেবেন, আর যদি মনে করেন যে না একটুখানি পেঁয়াজ রসুন দিলে ভালো লাগবে তাও করে খেতে পারেন। আমি যেহেতু এটা আলু দিচ্ছি ওই জন্য একটুখানি পেঁয়াজ রসুন আর একটু টমেটো দিয়েছি। তো মাছটা দেখুন, আমি যেহেতু জোরে দিয়েই মাছটা ভাজছি, গ্যাসটা গ্যাসের ফ্লেমটা একটু জোরেই দিয়েছি, দিয়ে মাছটা কড়া করে লাল লাল করে আপনাকে একটু ভেজে নিতে হবে। আবার বেশিও কড়া করতে যাবেন না, বেশি কড়া করলেও আবার মাছের গুণটাই থাকে না। তো মাছটা আপনি একটু ছাঁকা তেলে ভেজে নেবেন, নিয়ে তরকারিটা যখন করবেন তখন আপনি একটু তেলটা তুলে নিয়ে তারপরে তরকারি করবেন। কারণ এখন এত তেল দিয়ে খাওয়া মানেই শরীর স্বাস্থ্য সবাই মেনটেন করে, আর বেশি তেল না খাওয়াই ভালো। তো ওই জন্য আমি ওই বাটিতে অল্প করে তেল তুলে নিলাম। আর দেখতেই পাচ্ছেন যে মোটামুটি আমার এই 3টে মাছের জন্য মোটামুটি হয়ে যাবে। তো কালো জিরেটা একটু পরিমাণ মতো দিলাম। তো কালো জিরেটা যদি আপনি হাতে একটু ডলে নিয়ে দেন তাহলে কিন্তু ওর স্বাদটা কিন্তু একটু বেশি ভালো হয়। তো কালো জিরেটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আপনি পেঁয়াজটা দিয়ে দেবেন। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তারপরে রসুনটা দিতে হবে। তো রসুনের পরিমাণটা অল্পই দেবেন, বেশি দেওয়ার দরকার নেই। তো পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গেলে আমি রসুনটা দিয়ে ভালো করে এটা কিন্তু ভেজে নিতে হবে। তারপরে একটু আদা বাটা দিলাম, আদা দিয়ে তারপরে হলুদ লঙ্কার গুঁড়ো, যদি আপনারা লঙ্কার গুঁড়ো দিতে চান তো লঙ্কার গুঁড়ো দেবেন, আর যদি লঙ্কার গুঁড়ো না দিতে চান দেবেন না। তো আমি এবারে নুনটা দিয়ে নিলাম, কারণ নুনটা দিলে একটু পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর তারপরে হলুদটা দিলাম।
তো এইভাবে মাছটা করে দেখবেন, মাছটা কিন্তু অসাধারণ খেতে লাগে। তো পেঁয়াজটা মোটামুটি একটু লাল লাল মতো ভাজা হয়ে গেছে, আর তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম। একটু মানে ভাজা ভাজা টাইপের হবে। আমি কিন্তু বেশি তেল দিইনি, কারণ বেশি তেল দিয়ে খাওয়া মানে এমনিতেই অনেক তরকারি হয়, সেই তরকারির মধ্যে অনেক তেল থাকে, আর ওই জন্য আমি বেশি তেল দিলাম না। অল্প একটু জল দিয়ে এটা সিদ্ধ হতে দেব আমি। তো ঢাকা চাপা দিয়ে দেবো, একটু সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হয়ে গেলে টমেটোটাও একটু নরম হয়ে যাবে, আর দেখতেই পাচ্ছেন জলটা তো একদম শুকিয়ে যাবে, আর টমেটো পেঁয়াজ এগুলো একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, মানে সিদ্ধটা হয়ে যাবে। তো ভালো করে খুন্তির সাহায্যে ম্যাশ করে দিতে হবে আপনাকে। তো এরকম ঘরোয়া সিম্পল উপায় আপনারা কিন্তু এই মাছ করে খেতেই পারেন। আর আমার কাছে ধনেপাতা ছিল না, তো আপনারা যদি চান ধনেপাতাও দিতে পারেন। ধনেপাতা দিলেও কিন্তু আরও সুন্দর লাগে খেতে, যে কোনো মাছেই। তো ধনেপাতা দিলে তার স্বাদটাও বেড়ে যায়, আর ধনেপাতার মানে ফ্লেভারটা বা বলুন স্মেলটা বলুন খুবই সুন্দর, ওই জন্য ধনেপাতা দিলে আমাদের খুবই ভালো লাগে। তো আমার এবারে ওই পেঁয়াজ আর টমেটো যে গ্রেভিটা করেছিলাম ওটা মোটামুটি কড়াতে লেগে যাচ্ছে, ওই জন্য আমি এবারে আলুটা দিয়ে নিলাম। এই আলুটা দিয়েও কিন্তু আপনাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। প্রথমেই কিন্তু জল দেবেন না, আগে একটু ভালো করে ভেজে নেবেন। ভেজে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দেবেন আলুটাকে। মোটামুটি আলুটা মানে অনেকেই আছে আলু ভেজে নেয়, তো আমি এখানে আলু ভাজিনি। তো ঘরোয়া উপায় করতে গেলে ওরকম আলু ভেজে ছাঁকা তেলে আলু ভেজে করলে তার কোনো গুণাগুণই থাকে না সেই তরকারি। তো ওই জন্য আমি যতটা পেরেছি মানে কম তেলে রান্না করার চেষ্টা করেছি। তো মাছটা তো ছাঁকা তেলে ভাজতেই হয়, তো ওই জন্য মাছটা ছাঁকা তেলে ভেজে নিয়ে যতটা পেরেছি তেল কম দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা প্রত্যেক দিন যদি মানে প্রত্যেক দিন তো আমাদের ঘরেতে মাছ হয়, তো প্রত্যেক দিন যদি মানে রসিয়ে কষিয়ে তেল দিয়ে খাওয়া হয় তাহলে তো শরীর আর ভালো থাকে না। তো ওই জন্য যতটা পারবেন সিম্পলভাবে খাওয়ার চেষ্টা করবেন, দেখবেন শরীর কিন্তু একদম ফিট থাকবে। তো আমি যখন রান্না করি মোটামুটি আমি তেল কম দিয়েই করার চেষ্টা করি। তো আমি বেশি মানে তেল ভাসা তরকারি আমার অতটা ঠিক ভালো লাগে না। যতটা পারা যায় ততটা কম দিয়ে তেল দিয়ে রান্না করার চেষ্টা করা যায়, আমি সেই রকমভাবেই করি। তো দেখুন আলুটা একটু সিদ্ধ হয়নি, আবার ঢাকা চাপা দিয়ে আপনাকে সিদ্ধ করে নিতে হবে। তো আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে মানে মোটামুটি কষা হয়ে গেলে তারপরে জল দিয়ে আমি আলুটাকে আরেকটু ভালো করে সিদ্ধ করে নেব। তো মোটামুটি কষা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। এর পরিমাণ মতো আপনাকে জল দিয়ে দিতে হবে, আর নুন ঝাল যা দেবার আপনাকে কিন্তু, বা যদি হলুদও দিতে চান তাহলে কিন্তু এখনই দিয়ে দিতে হবে। তো মোটামুটি আমার দেখুন ঝোলটা একদম ভালোভাবে ফুটে গেছে, এবারে কিন্তু আমি মাছগুলো দিয়ে দেবো। তো আলুটা সিদ্ধ হয়েই এসছে, আর একটুখানি হলেই হয়ে যাবে। তো এবারে আমি মাছটা দিয়ে দেবো। তো দেখুন মাছগুলো কিন্তু একদম ভালো করে ভেজে নিয়েছিলাম, আর যেহেতু ঝোলটা ফুটে গেছে ওই জন্য মাছটা দিয়ে নিচ্ছি। মাছটা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে আমি নামিয়ে নেব। তো এই ঝোলটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো আপনারা যদি বাড়িতে এরকম করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন যে এই মাছটা কিন্তু খুবই সুন্দর খেতে লাগে। আর আমি একটা আলু নিয়ে একটুখানি ঘেঁটে দিলাম যাতে ঝোলটা একটু মাখা মাখা টাইপের হয়, কারণ এর মধ্যে আপনারা চাইলে কিন্তু এর মধ্যে বেগুনও দিতে পারেন, তো বেগুন দিয়েও কিন্তু ভালো লাগে। তো একটু নতুনত্ব খেতেও ভালো লাগে। সবসময় একঘেয়ে তেল মশলা দিয়ে খাবারের থেকে যদি আপনারা এরকম পাতলা ঝোল খান তো ভাত পাতে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। যেরকম আমরা ইলিশ মাছও খাই মোটামুটি কালো জিরে দিয়ে, মানে একদম ইলিশ মাছের ঝোল ঠিক সেই রকমই, যদি মানে মাছের টেস্টটা ভালো পাওয়া যায় যদি ওর মধ্যে সবজি না থাকে। বেশি সবজি দিলে মাছের টেস্টটা থাকে না, তখন অতটা খেতে ভালো লাগে না। ওই জন্য যতটা পারবেন সবজি কম দেবেন যদি মাছের ঝোলে। তো এরকম দেখুন ঝোলটা ফুটে গিয়ে আমি মোটামুটি হয়ে গেছে। তো আমি এবার ওই একটা মানে থালার মধ্যে আমি নামিয়ে নিচ্ছি। তো ঝোলটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা একদম সিম্পল ঘরোয়া মতো হয়েছে। তো আমার তো ভালোই লাগছে, দুপুরের খাবারটা আজকে ভালোই হবে।
তো আমাদের এর সাথে কিন্তু আর একটা মাছও হয়েছিল, সেটা হচ্ছে কাগজি মাছ, মানে ছোট ছোট মাছ। তো সেই ছোট মাছও আবার ওটা চচ্চড়ি মতো করা হয়েছিল। তো ওটাও বেশ খুব সুন্দর খেতে লেগেছিল। তো পুরো থালিটা যদি আপনারা নিয়ে বসেন দুপুরবেলা, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। তো আমি ওর মধ্যে একটু পুদিনা পাতা আর একটা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি বসে পড়বো খেতে। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু জানাবেন, সবার সাথে শেয়ার করবেন আর একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। তো টাটা বন্ধুরা।